যে আমাদের মার্কেটে একটি কিতাব পাওয়া যায়। এই কিতাবটির নাম হলো মাকসুদুল মুমিনিন। এই কিতাবে এই রাতের অধ্যায়ে, শবে বারাতের অধ্যায়ে কতিপয় কিছু বিদআত লেখা আছে। পুরো বইটি ভুল নয়, তবে কিছু কিছু জায়গাগুলিকে এমন ভুলে ভরে দেওয়া আছে যেগুলি দেখলে কান্নায় বুকটা ভেসে যায় যে এরকমের একটি গাল গল্পের বই সমাজের মাঝে ছড়িয়ে গিয়েছে। এই বইয়ে স্পষ্ট লেখা আছে, একবার একটি কিতাব, বাংলা কিতাব, যেটি আমাদের বিভিন্ন সমাজের ভাইদের বাড়িতেও মনে হয় আছে। এই কিতাবে লেখা আছে এই রাতে 12 রাকাত নামাজ আছে। 4 রাকাত 4 রাকাত 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, আর তাদের আবার আলাদা আলাদা করে ফজিলত লেখা আছে। সম্মানিত ভাই, মনে রাখবেন যে কিতাবে লেখা আছে 12 রাকাতের নামাজের কথা, আবার কোথাও 14 রাকাত, এই কিতাবে নেই, অন্যান্য ছোট ছোট বই পুস্তকে 14 রাকাত, কোন কোন এলাকায় 100 রাকাতের রীতি রেওয়াজ প্রচলিত আছে। এই সবগুলি মওযু এবং জাল হাদিস। সহিহ, যায়ীফ, দুর্বল, হাসান তো দূরের কথা, সব বানানো গাল গল্প, কোনো কিছুই নেই। কোন 4 রাকাত নামাজ পড়লে এত সওয়াব হবে, 8 পড়লে এত সওয়াব হবে, যেগুলিকে আমরা মাকসুদুল মুমিনিন কিতাবে লেখা আছে, সব বানোয়াট, একটাও হাদিস দ্বারা প্রমাণিত নেই। সুতরাং এই রাতে আমরা উদযাপন করব, আল্লাহর ইবাদতে মশগুল থাকব, কোরআনের তিলাওয়াত করব, নফল নামাজ পড়ব, জিকির আজগার করব, দোয়া প্রার্থনা করব। এটি আমরা নির্জনে একাকী ভাবে করব, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই কিতাব দেখে ওই রকম নামাজ, আর নামাজে বিশেষ বিশেষ সূরা কুলহু, বিভিন্ন সূরাকে মিলিয়ে পড়ার যে রীতি রেওয়াজ, 100% গ্যারান্টি সহকারে খোদার কসম করে বলছি হাদিস থেকে প্রমাণিত নয়। এগুলিকে বিভিন্ন জাল হাদিসের গ্রন্থে, জাল মানে কি জানেন? আমাদের যারা মুহাদ্দিসিন ছিল, হাদিস বিশারদ ছিল, তারা দেখলো যে হাদিস যখন সমাজের মানুষের কাছে পৌঁছে গেছে, বিস্তার লাভ করেছে, তো এক শ্রেণীর মানুষরা বিভিন্ন ভণ্ড সেজে জাল হাদিস সমাজের মাঝে প্রচার শুরু করে দিল। রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নেই। এই কাজটি ইহুদিরা কিছু মুসলিমদের দ্বারা করিয়েছিল। পরবর্তীতে হাদিস বিশারদগণ বসে সূত্র বার করে যে হাদিসগুলি রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নয়, সেগুলিকে বার করে বিভিন্ন কিতাবে লিখে মানুষের সামনে উপস্থাপন করেছে যে তোমাদের মাঝে যদি হাদিসগুলি যায় তো মনে রাখবে এগুলিকে বানানো হয়েছে ইসলামকে শেষ করার জন্য। এগুলিকে বলা হয় জাল হাদিস। রাসূলুল্লাহ বলেনি, মানুষ বানিয়েছে। এভাবেই যে 12 রাকাত, 14 রাকাত, 100 রাকাতের প্রচলন, আল্লাহর কসম করে বলছি সব জাল হাদিস। সহিহ হাদিস দূরের কথা, যায়ীফ হাদিস থেকেও এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এজন্য এই মধ্য রজনীর রাতকে আমরা উদযাপন করতে গিয়ে এরকমের কোন প্রচলিত কাজে ইনশাআল্লাহ ফাঁদে পা দেব না, হালুয়া রুটি বানাবো না, এই রাতকে উপলক্ষ করে বাড়িঘর পরিষ্কার করব না, বাড়িতে রূহ আসে এরকমের আকীদা পোষণ করব না। জাস্ট এই রাত এসছে তো আল্লাহ বরকতপূর্ণ রাত দিয়েছেন, এই রাতে ইবাদত করবেন, যতটা পারেন নিজের ভুলগুলিকে স্বীকার করে অনুতপ্ত চিত্রে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহর অনুগ্রহ কামনা করবেন। নিঃসন্দেহে আল্লাহ আপনার প্রতি অনুগ্রহশীল, আল্লাহ অনুগ্রহশীল এবং আপনার প্রতি অনুগ্রহ করবে। এরপরে সংক্ষিপ্ত পরিসরে আমি 2 মিনিটের মধ্যে শেষ করছি ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত নয় এগুলিকে আমি বিদআত বলেছি। সাহাবায়ে কিরাম করেনি, তাবিঈনরা করেনি। এই যে বিদআতগুলোর একটা লিস্ট, এর মধ্যে আরেকটি বিদআত রয়েছে, সেটি হলো এই মধ্য শাবানের রজনীতে মায়েরা সন্ধ্যায় গোসল করে। বিভিন্ন এলাকায় এর প্রচলন আমি দেখেছি, মায়েরা সন্ধ্যায় গোসল করে নেয়, কারণ আজকে মধ্য শাবান, আজকে শবে বারাত, এবং ওই মাকসুদুল মুমিনিন কিতাবে লেখা আছে এক এক ফোঁটায় নাকি 40 বছরের নেকি লেখা হয়। এটি লেখা আছে। সেই কিতাবগুলি মানুষের মাঝে ছড়িয়ে পড়ার কারণে মায়েরা এরকম করে থাকে। মনে রাখবেন এটি নির্ভরযোগ্য তো দূরের কথা, কোন যায়ীফ ও দুর্বল পর্যায়ের হাদিস দ্বারা সমর্থিত প্রমাণিত নয়। এগুলি সব গাল গল্প।
এছাড়াও একটি গল্প এই দিনকে নিয়ে সমাজে প্রচলিত আছে। সময়ের সংক্ষিপ্ত হওয়ার কারণে সেটি আমি আর বলতে পারলাম না, শুধু এতটুকু বলি যে এই শবে বারাতকে নিয়ে আমাদের মাঝে দু শ্রেণীর মানুষকে দেখা যায়। নাম্বার 1, যারা শবে বারাতকে নিয়ে বাড়াবাড়ি করে এবং শবে কদরের চেয়ে অধিক বরকতপূর্ণ রজনী বলে মনে করে। এটা করা যাবে না। সবার সম্মান সস্থানে নিজের স্থানে রয়েছে এবং এই বাড়াবাড়ি করতে গিয়ে রাতে ইবাদত করার পরিবর্তে আলোকসজ্জায় সজ্জিত করে বিভিন্ন বিদআতি কর্মকাণ্ড করে থাকে। আর এক শ্রেণী নতুন করে আমাদের সমাজে জন্ম নিয়েছে, এরা বলে থাকে যে শাবান মাসের অর্ধ রজনীর রাত বলে কিছুই নেই। এরা বিভ্রান্তির শিকার। মনে রাখবেন, আমাদের মধ্যম পন্থায় চলতে হবে। এ রজনীর যে ফজিলত তা প্রমাণিত, তবে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট নামাজ প্রমাণিত নেই, নির্দিষ্ট কোনো বিদআতি কাজ এগুলো প্রমাণিত নেই। কি করে আপনি রাতের ফজিলতকে অর্জন করবেন? তো আপনি কি করবেন? মাগরিব এবং ইশার নামাজ, ফজরের নামাজ, নামাজগুলিকে জামাত সহকারে আদায় করুন। নাম্বার 2, যতটা পারেন আপনি নফল ইবাদত করুন, নফল নামাজ পড়ুন, জিকির আজকার করুন, তেলাওয়াত করুন, তাসবিহ পড়ুন। আর এই কাজগুলিকে যতটা সম্ভব বাড়িতে করুন। নিজের বাড়িকে কবরস্থান বানাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে নফল কাজগুলিকে বাড়িতে বেশি বেশি করো, বাড়িটাকে কবরস্থান বানিও না। রাসূলুল্লাহ নিজের জীবনে বেশ ফরজ নামাজগুলি মসজিদে আদায় করতেন এবং বেশি থেকে বেশি নফল নামাজগুলি বাড়িতেই পড়তেন। খুব কম হঠাৎ হয়তো মসজিদে পড়তেন। বাড়িতেই বেশি নিজের জীবনে নফল নামাজগুলিকে রাসূলুল্লাহ আদায় করেছিলেন। এজন্য আমরাই নিজের ইবাদতকে একাকীভাবে আল্লাহর জন্য বাড়িতে ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।